রকস্টার সিনেমায় প্রায় অনেকগুলো গানই গেয়েছেন আহমেদ হাসান সানি। তো অনেকের প্রশ্ন ছিল যে রকস্টারে কেন জেমস বা আমাদের নোবেলের গান ছিল না। এটা ওর মনে হয়। স্বামী স্ত্রী একসাথে একই প্রজেক্টে কাজ করা, মেন্টাল সাপোর্ট আসলে কে কাকে কতটা দিয়েছেন? মানে বউ না, ঠিক জিনিসটা হচ্ছে যে ও তো আমার মানে ওই চুলের মধ্যে নাকি হার্ট শেপ ছিল। So, একজন নতুন পরিচালক হিসেবে রকস্টার রিলিজ হওয়ার পর আপনার বড় স্যাটিসফ্যাকশন কি অ্যান্ড সবচেয়ে বড় আফসোস কি? রকস্টার সিনেমায় প্রায় অনেকগুলো গানই গেয়েছেন আহমেদ হাসান সানি। তো অনেকের প্রশ্ন ছিল যে রকস্টারে কেন জেমস বা আমাদের নোবেলের গান ছিল না, থাকতেই তো পারতো, কি বলার আছে? এইটা তো মানে তাহলে তো আমিও বলতে পারি স্পাইডারম্যানে কেন আমি ডিরেক্টর না। মানে এইটা তো আসলে হয় না। আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করছিলাম অ্যান্ড উই ওয়ার অ্যাকচুয়ালি ট্রাইং টু ব্রিং সামথিং নিউ অ্যান্ড ফ্রেশ। সো নোবেলের গান তো তুমি শুনছো এর আগে। আহমেদ হাসান সানি একটু আন্ডারগ্রাউন্ড, সো ওর গান তো এরকমভাবে শুনে নাই। অ্যান্ড দ্য লিরিক্স, সানিও আমার অনেক ক্লোজ বন্ধু। আমি ক্যামেরা না থাকলে তো গালি দিতাম, তো বন্ধুরে গালি দেয় যে ওই ফ্রেন্ডটা আমার সানি। বাট আমরা ওই ফ্রেশ অ্যান্ড নিউ ওই চিন্তা থেকে আসলে মানে ট্রাই করছি সামথিং ডিফারেন্ট করার। অ্যান্ড আই থিঙ্ক এখানে আসলে ওরকম কোনো স্পেসিফিক রিজনই আমার নাই যে ও কেন না, এরকম আসলে কখনো ভাবিই নাই যে আমরা। তো আমরা চেষ্টা করতেছিলাম, যেভাবে করছি ওইভাবে আসলে জিনিসটা প্রেজেন্ট করছি। নিজের ফার্স্ট সিনেমা রকস্টার রিলিজ দিতে গিয়ে নিশ্চয়ই অনেক বেশি হ্যাসেল, অনেক বেশি স্ট্রাগলের মধ্যে যেতে হয়েছে এবং আপনি খুব লাকি আই গেস, কারণ আপনার ওয়াইফ আপনার পাশে ছিল এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে। মানে আমি আসলে জানতে চাচ্ছি যে স্বামী স্ত্রী একসাথে একই প্রজেক্টে কাজ করা, মেন্টাল সাপোর্ট আসলে কে কাকে কতটা দিয়েছেন? সাপোর্ট তো মানে সারা জীবনের জন্য, ওই যে যত যাই হোক ঝড় ঝাপটা সব কিছু আসবে লাইফে, সো জাস্ট হাতটা ধরে একসাথে থাকতে হবে। সো ওটাই ছিল আমাদের দুজনের আরও স্ট্রং হওয়ার জায়গাটা, যে যত ঝড় ঝাপটাই আসুক আসলে আমরা দুজন আসলে হাতটা ধরে একসাথে আরও পাওয়ারফুল হব। তো ওটা আসলে ফিল্ম করতে যে আরও বেশি ফেস করছি, তখন আরও বেশি স্ট্রংনেসটা আরও বাড়ছে। আছেই সবসময় যে মানে বউ না, ঠিক জিনিসটা হচ্ছে যে ও তো আমার মানে অ্যাকচুয়ালি তাই আমাদের কাজের ক্ষেত্রে আমরা কখনোই ওই হাজব্যান্ড ওয়াইফ ফিলে কখনোই থাকি না, জাস্ট লাইফ পার্টনার। ওই ব্যাপারটা হয়তো একটু কানেক্ট করি সামটাইম যে উই আর লাইফ পার্টনার, বাট থাকে না যে ওয়াইফের প্রেশার বা ওয়াইফ থাকলে দ্যাট থিং, ওইটা আমাদের মধ্যে আসলে নাই। আই থিঙ্ক এটা ওর মনে হয়। জাস্ট কিডিং। না, আমার অলওয়েজ মনে হচ্ছে যে মানে বউ বা ওইটা না, জিনিসটা হচ্ছে যে মানে স্বর্ণ ইজ দেয়ার, বা মানে ও তো আছে অ্যান্ড ও তো অনেক বড় একটা পোর্শন হ্যান্ডেল করে, উইচ ইজ মানি, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, সামটাইমস মানি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন দিস ক্রুয়েল ওয়ার্ল্ড আর কি। সো ওইটাই ও হ্যান্ডেল করে। আমার ব্যাক অফ দ্য মাইন্ড ওটা অলওয়েজ থাকে যে আচ্ছা ও আছে, হ্যান্ডেল করে ফেলবে, আর ডিসিশনগুলি ও নিচ্ছে, তার মানে ঠিক আছে, হয়ে যাবে। রকস্টার নিয়ে তো মিক্সড রিয়াকশন ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোনো রিয়াকশন পেয়েছেন যেটা আপনার মাথার উপর দিয়ে গেছে? মানে আপনি এমনটা ভাবেননি কিন্তু দর্শক এমনটা ভেবে নিয়েছে, এমন কিছু ছিল? মানে এরকম অনেক কিছু, এরকম কয়েকটা জিনিস দেখছি যে মানে ওদের অনেক ভালো লাগছে সিনেমাটা। তো ভালো লাগার পর যেটা হয়েছে যে একটা ফ্রেমে কথা কথা সাকিব খানের চুল কথা কথা একটু ঘুরে আসে, হ্যাঁ, তো ওটা তো ইন্টেনশনাল না, বাট মানুষ ওইটা বের করে পোস্ট দিচ্ছে পিক ডিটেইলিং বাই আসমান নুসো, ওই চুলের মধ্যে নাকি হার্ট শেপ ছিল। So, এরকম এরকম কিছু মজার জিনিস দেখছি, যেটা ভালো লাগছে। এই তো ওইটা আমি তো কোনোভাবে বানাইও না, চিন্তাও করি না যে ওরকম হবে। না, সবাই আসলে সাকিব খানকে অনেক পছন্দ করে, সো এর জন্য ওরা ডিটেইল ভাবে দেখে এবং কোনো কিছু মানে মিস হলো কিনা এবং ডিটেইলে ওরা এটা দেখতে থাকে। একজন নতুন পরিচালক হিসেবে রকস্টার রিলিজ হওয়ার পর আপনার বড় স্যাটিসফ্যাকশন কি অ্যান্ড সবচেয়ে বড় আফসোস কি? রকস্টার সিনেমাটা আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে সিনেমাটা রিলিজ হয়েছে। আর আফসোস নাই এই সিনেমা নিয়ে, টু বি ভেরি অনেস্ট, আমার কোনো জায়গায় আফসোস নাই, বিকজ আই টুক ইট এভরি নেগেটিভ পার্ট অ্যাজ আ পার্ট অফ মাই লার্নিং প্রসেস। সো যেটা ভুল হয়েছে বা কথা কথা খারাপ হয়েছে, কথা কথা ওই কস্টিউমটা ভালো হয় নাই, আমি যে বুঝছি যে এটা ভালো হয় নাই, তার মানে এটা ওই ঘটনাটা খারাপ না, কজ এটা তো আমাকে স্ট্রং বানাইছে অনেক। সো রকস্টার থেকে আমার কোনো আফসোস নাই। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি যে আমি আসলে মানে আমার ডেবিউ ফিল্ম হয়েছে এরকম একটা স্কেল, এরকম এটা মানুষের ড্রিম
ইনফ্যাক্ট এভরি ডিরেক্টর এর ড্রিম থাকে। সো আই এম ভেরি লাকি, আর এটা নিয়ে কোনো আফসোসের কোনো জায়গাই আমার নাই। কিছু ভুল ত্রুটি, কিছু খারাপ ভালো সব প্রজেক্ট সব কিছুতেই থাকে, বাট ওই জিনিসটা আমার কাছে আফসোস মনে নেই, কারণ আই ডোন্ট রিগ্রেট। আমি তো ওটা আচ্ছা ওটা হয় নাই, ওটা চলে নাই, ওটা এটা ওটা সেটা, বাট আমি তো ওটা থেকে একটা ভালো টেক আউট করছি। সো আমার জন্য কোনো আফসোসের কোনো জোনই নাই। আপনার রকস্টার রিলিজের পরে আপনার কি মনে হয় আপনি আমাদের দেশের অডিয়েন্সের কোনো ভুল ধারণা ভাঙতে পেরেছেন? মানে আগের ভুল ধারণা আমি ভাঙছি, ভাঙতে পারছেন কিনা কোনো ভুল ধারণা? মনে হয় না অডিয়েন্সের ধারণা কোনো ভুল না, কারণ মানে মানে ওদের ধারণা কীভাবে ভুল হবে, কারণ দে হ্যাভ দে হ্যাভ সিন আ লট অফ মুভিজ ইন নট অনলি ইন বাংলাদেশ, সব দিকের মুভি দেখে। সো এটা না, কিন্তু অন্য একটা ভুল ধারণা ছিল, সেটা আমার খুব খারাপ লাগতেছিল, যে অনেকেই ভাবতেছিল রকস্টার পুরোটা মালয়েশিয়াতে শ্যুট করা। অ্যান্ড অনেকেই, আমি অনেক ভিডিওসে দেখছি যে মানুষজন বলতেছে যে পিরিতি গানের জেলটা কেন মালয়েশিয়াতে শ্যুট করছে। ম্যান, কেনই বা মালয়েশিয়াতে শ্যুট করবো, মানে এইটা অনেকের ভুল ধারণা। অনেক ভিডিওতে দেখছি আমি, অনেকে এটা বলছে যে রকস্টার মালয়েশিয়াতে কেন পুরোটা মুভি শ্যুট করছে। অ্যাকচুয়ালি আমি এটা বলতে, এই ভুলটা এখন আমি ভাঙাইতে চাই এই ইন্টারভিউতে, যে আমরা মালয়েশিয়াতে শ্যুট করছি অনলি 7 days, টোটাল ফিল্মে শ্যুট করছি 32-34 দিন, মালয়েশিয়াতে শ্যুট করছি মাত্র 7 দিন। আর পিরিতি গানের যে জেলটা, ওটা অরিজিনালি বাংলাদেশের ড্যামরা শ্যুট করা। মানে এইটা অনেকেই এটা ভুল ভাবছে। মালয়েশিয়ার জেল হলে তো অন্যরকম জেল হইতো। হ্যাঁ, মানে এইটা কিভাবে মানুষ ভুল বুঝছে, আই ডিডন্ট নো, আই ডিডন্ট কানেক্ট, বাট এটা আমি অনেক জায়গায় দেখছি।